প্রতিদিনের মতো আজকে আর হ্যালো এভরিওয়ান বলবো না। এক কথা শুনতে আমার ভালো লাগে না, আর হয়তো তোমাদেরও ভালো লাগে না। তো যাই হোক, আমি আর দিদি চলে গেছি তুফানগঞ্জে ভিডিও অফিসে। আমার কাজ ছিল, দিদিরও কাজ ছিল। তো এই দুপুরবেলা গেছিলাম, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রৌদ্র ছিল না। আরে দেখো এই জায়গাটা দেখাচ্ছি, কারণ আমাকে যখন আমার হাজব্যান্ড পালিয়ে নিয়ে এসেছে তখন আমার শাশুড়ি মা আমাকে এই জায়গাটাতে নিয়ে এসেছিল, তাই এই জায়গাটা একটু ভিডিও করলাম আর ঘুরেও আসলাম। নিয়ে এসেছিল একটা এগ্রিমেন্ট করার জন্য। তারপর একটু ভিডিও অফিসে কাজ হওয়ার পর এদিকে ফুটে আসলাম দই তো ওখানে একটু বসে খাচ্ছে, একটু হাসাহাসি করছিলাম। তো এক দোকানে এসে একটু ঠান্ডা জল খাচ্ছিলাম, কারণ ওখানে জল ছিল সেরকম ভালো না। তো খাওয়ার পর একটু বাজারটা ঘোরাঘুরি করলাম। এর আগে আমি তুফানগঞ্জে রাত্রেবেলা এসেছিলাম, খুব একটা চিনি না। বিয়ে আমার 5 বছর হয়ে গেল, কোনোদিন আমি তুফানগঞ্জে মার্কেটটা ঘুরি নাই। তো দিদি আমাকে ঘুরাচ্ছে, দেখাচ্ছে। আমি আগে কখনো এভাবে ঘুরি নাই, মানে এভাবে বলতে মানে বাজারটা এভাবে ঘুরি নাই। আর একটু কসমেটিকের দোকানে এসেছিলাম। তারপর চলে আসলাম হচ্ছে একটু শপিং মলে, দেখি কিছু নেই নাকি। তো নেই বলতে আমার একটা টপের দরকার ছিল, দিদিরও ছিল, তো সেটাই দেখার জন্য গিয়েছিলাম। দিদির সঙ্গে আমার যেখানেই যাই মানে খুব আনন্দ হয়, খুব মজা হয়। তো দেখো এটা টপ নিয়েছি একটা, আমি একটা পরে দেখবো, দেখি কেমন লাগে। তো যদিও আমি পরেছিলাম টপটা, কিন্তু আমার হয় ছোট। তো তারপর চলে আসলাম বাড়ি, গাড়ি দুজনে উঠেছি আর সিঙ্গারা দুজনে নিয়ে নিয়েছি। আর দেখো এই জায়গাটা দেখো, কেউ যদি চিনতে পারো, কারণ এটা হচ্ছে হাসির ট্যাবলেট মানে উষা রানীর বাড়ি। দেখো ওদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম একটু রেকর্ডটা করি, ভিডিওটা করি। তারপর দিদি নামার পর আমি চলে আসলাম একা একা বাড়ি।